কাশ্মীরে আরো বড় হামলার ছক করছে আইএসআই। পাক গুপ্তচর সংস্থা আইএসআই জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় হামলার পরিকল্পনা করছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো অ্যান্ড রেল এবং রেল সুরক্ষা বাহিনী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে কাশ্মীরি নন এমন ব্যক্তি, তিনি পুলিশ হন বা কাশ্মীরি হিন্দু, তাদের উপর হামলা হতে পারে। গোয়েন্দাদের তরফে এমন সতর্কতা আসার পরে কাশ্মীর জুড়ে নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়েছে। শুনে নেব গোয়েন্দা দপ্তরের সতর্কবাণী নিয়ে প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র কি বলেন, একবার শুনুন। এটা ইন্টেলিজেন্স সাইড, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড, সেটাখানে কিছুটা মনে হয় যেটুকু আমরা আলোচনা করছিলাম যে দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট একটা আলোচনার মাধ্যমে কিছুটা যদি কোনো খোলা হয়, কিন্তু বাট নট অ্যাট দি কস্ট অফ দি 26 পিপল, দোজ সোলস দে আর ক্রাইং। আর যেটা হচ্ছে যে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আইএসআই আজকে নতুন নয়, আইএসআই 1948 থেকে বাংলাদেশে আছে, তারপরে 1993-তে ওসামা বিন লাদেন ওখানে আসে, সেখানে ফান্ড অনেক টাকা ফান্ড করে ওটা ওখানেই দিয়ে এসেছিলেন কাউকে যারা। তারপরে যেটা হচ্ছে যে আইএসআই এখন তো পুরো ওপেন ফিল্ড পেয়ে গেল, যেটা পাকিস্তানে যেটা ওদের ছিল সেই জায়গাটার থেকে এখন ইউনুসের অধীনে যে কেয়ারটেকার গভর্নমেন্ট, সেখানে তো ওরাই মনে হচ্ছে যদি যেটা আমাদের চিফ অফ স্টাফ আছে জামান, হি সিমস টু বি অন দ্য ব্যাক স্টেজ, আর বাকি এরাই আইএসআই, কারণ আইএসআই চিফ এখানে এসছে, চিফ অফ আর্মি যে মুনির কি যেন একটা যেটা ও এসেছে, যিনি ট্রেনিং হেড উনি এসে বলছেন যে আমি ট্রেনিং দেবো, সামথিং লাইক দ্যাট। আর ইট ইজ অলরেডি এ রোগ স্টেট বাংলাদেশ, অ্যান্ড নো লঙ্গার এ ফ্রেন্ডলি কান্ট্রি। আমরা যেটা বলতাম যে আমাদের বন্ধু রাষ্ট্র, ইট ইজ নো লঙ্গার দ্যাট। উই হ্যাভ টু বি, particularly West Bengal, then all these bordering district, they have to be very, very cautious. And এই যেটা তোমায় বলছিলাম যে ক্যাজুয়াল হওয়ার সময় নেই, কমপ্লাসেন্ট হওয়ার কোনো জায়গা নেই।